কিয়ামতের দিন সকালে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আবুল সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যখন কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল যেদিকে তাকাই ওদিকেই তো ময়দান খালি, আমার উম্মত কোথায়, কোথায় আমার উম্মত? অন্যেরা তো আরেকটু আগে লেখছেন, আরেকজনে লেখছেন আল্লাহ রসুল এটাও জিজ্ঞাসা করবে, আওয়াসালা আলা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? জিবরিল এত দেরি করে আমাকে উঠাইলা কেন? তারপরে সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা হাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, কোনো নবী উঠে নাই, কোনো রসুল উঠে নাই, কোনো উম্মত উঠে নাই, আপনাকে প্রথম উঠানো হলো, শান্ত হন, শান্ত, উম্মত এখনো ওঠে নাই, আপনাকে উম্মত ফাঁকি দেয় নাই, একটু অপেক্ষা করেন, আপনার পিছেই উম্মত উঠতে শুরু করবে, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। বললে আবার কি বলেন জানি না, আমার সমাজ তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে দ্বিধা করে না, সন্তানদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার কোল খালি করতে দ্বিধা করে না। আমাদের নবীজিকে তো কিয়ামতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দিবে। জিজ্ঞাসা করেন তো মাকামে মাহমুদ কাকে বলে? জিজ্ঞাসা করেন, এটা কি দুনিয়ার চেয়ার? দুটা চেয়ারই আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। কিয়ামতের মাঠে পাশে বসাবে, পাশে, এরকম পাশে, কিন্তু বসবে না। প্রথম যুক্তি, যদি চেয়ারে বসলাম আর চেয়ার আমাকে নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আমি তো উম্মতকে বলে আসছি তোমাদের আমি কিয়ামতের মাঠের কান্ডারি, আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে জান্নাতে যাব না। আমি তো দুনিয়াতে থাকতে চিৎকার দিয়ে আসছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার। যেদিন আল্লাহ অদ্দোহা নাযিল করছেন আর বলছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে রাজি করে ছাড়বো, তখনই আল্লাহর রসুল কষ্টের ভিতরেও হাত উঠায় দিয়া বলছে, লান আরদা, আমি কখনো আপনার উপরে রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দোজখে থাকবে, আমি রাজি হব না, 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 আমি বসবো না। দ্বিতীয় যুক্তি দিবে, যে তিন জায়গায় দৌড়াবে ও বসবে, তো বসবে কি করে? আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি অপেক্ষা করব, উম্মত যেন অপেক্ষা না করে, নিজের হাতে পানি পান করাবো, ওইখান থেকে মিজানের ওইখানে ছুটবো, পাল্লা যদি সামনে না ঝোঁকে, ওজনের পাল্লা যদি, আমলের পাল্লা যদি ভারী না হয়, তাহলে আমি প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি বলছেন সাল তুতা, আমি চাইলে দিবেন, আপনি বলছেন সাফি তু সাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আপনি বলছেন লা ইউখজি কাফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন, আমি ওই মিজানের কাছে সমস্ত প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো, আমি ওইখানে ছুটবো, ওইখান থেকে আমি আবার পুলসিরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে ঈমানের সাথে দুরুদ পড়া থাকে, একবার, আমি দুরুদের গাট্টি দিয়া পার করায় দিব, গুরুদ মাথার ভিতরে বসায় দিব গাট্টিটা, তারপরে বলবো পার হ। আমি তিন জায়গায় ছুটতে থাকবো, আমি বসবো না, 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 না। শুধু হাত লাগায় রাখবেন, একবার দেখবেন না যে এই চেয়ারটার পজিশন কিরকম, কি বানাইছে আল্লাহ, ওই রসুল, ওনার আদর্শ কতটুকু মানি বলেন, একটু চিন্তা করেন। কথা কিন্তু শেষ, কালকে কি মুখ দেখাবো, কোথায় যাব, আইনাল মাফার, কোথায় ভাগবো? ফানফিরু আলা তানফিরু ইল্লা বিসুলতান, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না।
কালকে আল্লাহর সামনে যেতেই হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমার কাছে ফিরবে না। এই জন্যই তো এক জায়গায় আল্লাহ বলতেছেন, এক জায়গায় আল্লাহ আমাদের বিবেকের ভিতরে আঘাত করতেছেন, আঘাত। আতাইতু কাইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব। তোকে এরকম একটা চক্ষু দৃষ্টি শক্তি দিলাম, তোর ভাবনা আমি হিসাব নিব না। আতাইতু কাউদুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব। তোকে এরকম শ্রবণ শক্তি দিলাম, তোর ধারণা আমি তোর হিসাব নিব না। আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব। তোকে এরকম বাক শক্তি দিলাম, আর তোমার ধারণা আমি তোমার হিসাব নিব না। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব। তোমাকে এরকম বিবেক বুদ্ধি বিদ্যা দিলাম, আর তোমার ধারণা আমি হিসাব নিব না। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব। তোমার ধারণা কি এরকম একটা দিল দিলাম, আর তোমার হিসাব নিব না। আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা ওয়ালা উহাসিব। কর্মঠ এরকম দুটা হাত দিলাম, আর তোমার ধারণা আমি হিসাব নিব না। আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব। দুটা পাও দিলাম, আর তোমার ধারণা আমি হিসাব নিব না। কানা কুনতা সাগীরা ফাকাব্বারতুক ওয়ালা উহাসিব। তুমি ছোট ছিলা, বড় তো আমি করলাম, তোমার ধারণা আমি বুঝি হিসাব নিব না। কুনতা দাঈফা ফাকাওয়াইতুক। তুমি দুর্বল ছিলা, সুটামত আমি দিলাম, তোমার ধারণা আমি হিসাব নিব না। কুনতা জাহিলা ফাআল্লামতুক। তুমি অজ্ঞ ছিলা, শিক্ষা আমি দিলাম, তোমার ধারণা হিসাব নিব না। কুনতা মিসকিনা। তুমি মাস পেটের থেকে নিশ্চয় আসছিলে, তোমাকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি, তোমার ধারণা হিসাব নিব না। কোরআন তো এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। অনর্থক সৃষ্টি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তার ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার কাছে ফিরবে না। এই চেহারাটা কিভাবে দেখাবেন বলেন? একটু চিন্তা করেন, বিবেকের পর্দা খুলে যাবে। আর আজকে চিন্তা করলে দাম আছে। আজকে এই উম্মতের চিন্তার দাম আছে। যদি দাম না থাকতো তাহলে ওলামা আমাদেরকে কোনোদিন শুনাইতো না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ও সাবঈনা সানা। আজকের চিন্তায় ৬০-৭০ বৎসরের ইবাদত পর্যন্ত আমার আমল নামায় নিয়ে আসতে পারে, লেখায় দিতে পারে, আমার জন্য অবধারিত করতে পারে। আজকের চিন্তা কাজে দিবে। একটু পানি চোখের কোণায় উদিত হইতে দেরি, মাসির মাথার পরিমাণ গুনাহ মাফ হইতে দেরি হবে না। দুযোগ বসতে দেরি করবে না। দুযোগের আমার উপরে দুযোগ হারাম হইতে দেরি হবে না। জান্নাত লিপিবদ্ধ হইতে দেরি হবে না। আর যদি গালে গড়ায়া পড়লো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি সাথে হাত উঠে একটা চিৎকার আসলো, সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি দুযোগ থেকে বাঁচান, তাইলে তো কোনো কথাই নেই। আসেন চিন্তা করি, কালকে কিভাবে আল্লাহর সামনে এই চেহারাটা নিয়ে দাঁড়াবো। এটা কার দেওয়া? অস্তিত্বের ভিতরে যত গোলাপ দেখেন, গোলাপ অস্তিত্বের ভিতরে যত ব্যক্তিত্ব দেখেন, সব আল্লাহর দেওয়া। আল্লাহ দিছেন, আর অন্য কেউ দেন নাই। ১০০তে ১০০টা আল্লাহর দেওয়া। কি চেহারা দেখাবো আল্লাহকে কালকে বলেন? আমার কথা কিন্তু শেষ। একটু ভাবেন, যদি বুঝে আইসা থাকে রাস্তা এখনো খোলা আছে। এই উম্মতের জন্য কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত খোলা। আল্লাহ ঘোষণা দিছেন, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রহমাতি। বন্ধু, আপনার গুনাহগার উম্মতকে আমি বঞ্চিত করব না, রহমত থেকে বঞ্চিত করব না। কতক্ষণ করবেন না? বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করব না। উম্মতের কি করতে হবে? আপনি কি করবেন? ইন তাবু, আপনার উম্মত যদি তওবা করলো, ফাআনা হাবিবুহুম, তো আমি হাতছানি দিয়া বন্ধু হিসাবে বুকে জড়ায় নেব। যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবা করি। করবেন?
কে কে রাজি করতে দেখি। আল্লাহকে বইলা দেন মনের থেকে, ঠোঁটের থেকে না, মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহ মাফ করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন, শিখেন। মানুষের মতো মানুষ কিভাবে হওয়া যায় এটা শিখতে হয়। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। আমি দেখাইলাম আপনাকে, শুরুর থেকে দেখাইতে দেখাইতে এই পর্যন্ত নিয়ে আসছি। মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না। মনুষ্যত্ব আসা ব্যতীত মানুষ মানুষ হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই হয় না। যতক্ষণ পর্যন্ত ইসলামের রং আমার ভিতরে না চড়বে, ইসলামকে আমি না মানব। প্রথমেই কিন্তু আমি বলছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, আজকে সবকিছু করা সম্ভব। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে একটা হাদিস মনে উঠলো, আপনাদেরকে বলে দিই। আল্লাহ নিজেই বলেন, লাউ আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা, আমি যদি এখন জমিনকে হুকুম দেই তো একজনও বসার থেকে দাঁড়াইতে পারবো না, জমিনের ভিতরে চলে যাব।